হাই গ্যাস আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল দেখতে এসেছে সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। তো আশা করি আমার চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। তো গ্যাস আপনাদের মাঝে আজকে চলে এসে পড়েছি নিউ একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হলো অত্যন্ত খুবই আকর্ষণীয়। আজকের ব্লগটি হলো আপনি দেখেন নারিকেলের গাছ। তো মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনার নারিকেলের বাগান আছে হেক্টর। তো এরই পাশে কিন্তু আপনার পমিল গাছের বাগানও আছে। তো আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন কারেন্টের লাইন, এগুলি হচ্ছে সরকারি লাইন, এগুলি হচ্ছে কারেন্টের বড় ফ্যাক্টরির লাইন কিন্তু দিক দিয়ে গেছে। তো এই লাইনগুলির আপনি কমসে কম 15 থেকে 20 ফুট দূরত্বে আপনার গাছ লাগানো হয়। এর ভিতরে লাগাইলে সমস্যা আছে, আর সরকারিভাবে নিষেধ। তো গাছ আজকে প্রচুর রোদ ছিল, দেখেন এখন প্রচুর বাতাস যা বলার বাইরে, একেবারে শরীর একেবারে শীতল হয়ে গেছে। তো গ্যাস মালয়েশিয়াতে একটা কি জানেন আপনার, রৌদ্রের তাপমাত্রা যদি 40 থেকে 42 হয়, এর ভিতরেই কিন্তু আপনার বৃষ্টি আসার সম্ভাবনা থাকে। যত রৌদ্রের তাপমাত্রা বাড়বে এতই বৃষ্টি আসার সম্ভাবনা থাকে। তো গ্যাস এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো গ্যাস দেখেন আমার মামা গাছ কাটতেছে, পমিল গাছ। এগুলি জায়গা যা খালি দেখতেছেন সব জায়গা কিন্তু আপনার পমিল গাছ দিয়ে ভরা ছিল। তো এখন সব কাটা হয়ে গেছে, আর মাত্র একটি গাছ আছে, তারপর কিন্তু সব একেবারে ফাঁকা হয়ে যাবে। তো গ্যাস তারপর কিন্তু এটাকে আপনার ড্রেন কাটা হইতেছে, কিছু বাইরে আছে অন্য দিক দিয়ে ড্রেন কাটতেছে। তো ড্রেন কাটার পর কিন্তু এটাকে আপনার ক্যামেরিং করা হবে। ক্যামেরিং করার পর এটাকে চারা লাগানোর উপযোগী করা হবে, তারপর পমিল গাছের চারা লাগানো হবে। তো গ্যাস যাই হোক, আপনাদের কাছে কিছু কথা আমি তুলে ধরবো, কিছু কথা শেয়ার করতে চাই। যারা মালয়েশিয়াতে আছেন অথবা বাংলাদেশে আসবেন এরকম চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে কিছু কাজের জন্য আপনাদের ভালোর জন্য আমি কিছু কথা তুলে ধরবো। কথাটি হলো, আপনারা যদি ইলেকট্রিক কাজ পারেন তাহলে অবশ্যই ভালো একটা স্যালারি পাবেন। যদি ওইরকম ইলেকট্রিক বিষয় দিয়ে যদি ভালো একটা বসের আন্ডারে আসতে পারেন তাহলে খুবই ভালো। পাইপ ফিল্টারের কাজ, এসব কাজে যদি আসতে পারেন, টাইসের কাজ এবং কি বেকুর কাজে যদি আসতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। যারা বাংলাদেশে আপনারা বেকু চালান, অতএব তাদের জন্য সুখবর। তারা যদি আসতে চান তাহলে কিন্তু ভালো একটা ডিমান্ডের স্যালারি পাবেন। কারণ ইউরোপে মানুষে যারা যায় ইউরোপে, তারা মনে করেন 10 থেকে 15 লক্ষ 16 লক্ষ টাকা খরচ করে যায়। মাসে দেখা গেছে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ টাকা এরকম ইনকাম করে। তো গ্যাস ওই অনুযায়ী যারা বেকু চালাইতে পারেন তারা যদি মালয়েশিয়াতে আসেন তো আপনার জন্য একটু টাফ হবে, কারণ আপনারা গাছ কাটতে পারবেন না। কিছু কাজ আছে, আপনি ড্রেন কাটতে পারবেন না। একটা ড্রেন আপনার 3 কিলো 4 কিলোমিটার এতটুকু লম্বা, আপনার সোজা করে কাটতে হয়, একটু তেরাবেরা হলে কিন্তু একেবারে বাদ। তো এরকমভাবে কিছুদিন আপনি ইন্টারভিউ দিতে হবে, মনে করেন 20-25 দিন যে আপনি ইন্টারভিউ দেন, যে ভালো কোনো ড্রাইভার হয়ে থাকেন বাংলাদেশে বেকুর, তাহলে আপনি 20 থেকে 25 দিন ইন্টারভিউ দিলে আপনি কিন্তু হয়ে যাবে। তো আপনি তারপর থেকে কিন্তু ভালো একটা স্যালারি আপনি পাবেন, আপনি কন্ট্রাক্টে কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।